আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এর কথা না বলে শুরু করি। বলে রাখি, এখন যে সূত্রটা করাবো এই সূত্রটা দিয়ে 90% এমসিকিউ কাভার হয়ে যাবে এডমিশন এইচএসসির এই অধ্যায় থেকে। এই অধ্যায় বেশ কিছু সূত্র আছে, কিন্তু এখন যে সূত্র করাবো এই সূত্র দিয়ে 90% এমসিকিউ কাভার হয়ে যাবে। সূত্র দেখি, হ্যাঁ, এটা অনেকভাবে করায়। আমি যে সূত্র দেখাবো এই সূত্র আমার মনে হয় কেউ কোথাও দেখেছে অলরেডি এর আগে। আচ্ছা, সূত্রটা হচ্ছে 2 টি বাই টি হাফ ইকুয়াল এন বাই এন নট বাই এন। এখন আমরা পরিচয়গুলো জেনে নেই। এই যে এটা হচ্ছে আদিতে যা ছিল, এটা হচ্ছে অবশিষ্ট। এই যে উপরে একটা টি আছে, এই যে টি, এই টিটা হচ্ছে সময়। এর নিচে যে টি আছে এই টিটা হচ্ছে অর্ধায়ু। ঠিক আছে। এই সূত্রটা এতটাই চমৎকার একটি সূত্র, এই সূত্র দিয়ে 95% বা 85% অঙ্ক কাভার হয়ে যাবে। একটা এমসিকিউ দেখি। দেখো, বলা হয়েছে ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর, 50 বছর পর কত অংশ অবশিষ্ট থাকবে। এখন আমরা যদি এই সূত্র অনুযায়ী ফেলি, এটা অনেকভাবে করে, এই সূত্র দিয়ে 85% ম্যাথ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কি দেয়া আছে, অর্ধায়ু। অর্ধায়ু দেয়া আছে। এখানে কি দেয়া আছে, বছর, সময়টা দেয়া আছে, কত বছর, এটা টি দেয়া আছে। আমাদের কাছ থেকে চাইছে কি, অবশিষ্ট। আমাদের কাছে চাইছে কি, অবশিষ্ট, মানে কি, এনটা চাইছে। হ্যাঁ, তাহলে আমরা সূত্রে ফেলি। 2 অবশিষ্ট কত, আমরা সূত্রটা লিখে ফেলি। টি বাই টি হাফ ইকুয়াল এন নট বাই এন। ওকে, আমরা ফেলি, হ্যাঁ, মানগুলো বসাই দেই। টি মানে কত, সময়, কত বছর, 50 বছর। আর অর্ধায়ু কত দেওয়া আছে, 12.5 বছর ইকুয়াল এন নট বাই এন। আমাদের চাইছে কিন্তু এইটা, হ্যাঁ, আমাদের এইটা চাইছে। আগে আমরা এদিকে ক্যালকুলেশনটা করে নেই। আমরা দেখলাম যে 2 এর উপর 50 আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে যেটা হয়, যদি কাটলে আসে এখানে 4 2 4 আসে, হ্যাঁ, এন নট বাই এন। এখন আমরা মানটা তুলে দেব, হ্যাঁ। তবে এদিকে এটার মান কত আসে, 2 এর পর মানে 16, 2 এর পর 4 মানে 16। এখন যদি আমরা করি, এইটাকে এদিকে নিয়ে যাবো, ওরটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কি হয়, আমাদের চাইছে এন নট বাই 16। তার মানে কি দাঁড়ালো, এটাকে আমি যদি একটু সাজিয়ে দেখাই, এন নট বাই এন ইকুয়াল 16। আমাদের চাইছে এন, তাহলে আমরা এনটাকে ওদিকে দিলাম আর এন নটটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এদিকে 16। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত, কি বলেছে, কত অংশ অবশিষ্ট থাকবে, 1/16 অংশ অবশিষ্ট থাকবে। হ্যাঁ, 1/16 অংশ অবশিষ্ট থাকবে। এটা দেখা যায় না তখন, সূত্রটা ফেললেই কি হয়ে যায়, অঙ্কটা হয়ে যায়। হয়তো দেখা যায় না, তাই আবার একটু বুঝে দিই। হ্যাঁ, তাহলে আমাদের যে মানগুলো দেয়া আছে মানগুলো বসাই দিলাম, বসাই দেওয়ার পর মান এটা চলে আসছে। আর একটা দেখাই, দেখো, রাজশাহী 2023-24 এসেছে। রেডিয়ামের অর্ধায়ু দেয়া আছে, কি দেয়া আছে আমরা লিখে ফেলি। রেডিয়ামের অর্ধায়ু দেয়া আছে 1620 বছর। কত বছর পরে, আমাদের চাইছে কি, সময়, কত বছর পরে তেজস্ক্রিয় নিঃসরণের 1/4 অবশিষ্ট থাকবে। 1/4 অবশিষ্ট থাকবে মানে কি, 1/4 অবশিষ্ট থাকবে। আমাদের বুঝতে হবে কি বলেছে এখানে। আমাদের দেয়া আছে অর্ধায়ু দেয়া আছে 1620 বছর। তারপরে আমাদের বলছে কত বছর, অর্থাৎ সময় চাইছে। সময়টা আমরা দেখলাম যে সময় কত আর সেটা বের করব। এখন বলেছে যে কত বছর পর তেজস্ক্রিয়র 1/4 অবশিষ্ট থাকবে। এখানে আমরা কি জানছি, এন নট বাই এন। কোনটা কি, এটা হচ্ছে আদি আর এটা হচ্ছে অবশিষ্ট, তাই তো। এখন বলেছে কি, 1/4। 1/4 মানে কি, এরকম, মানে এটা পূর্বে ছিল 4 আর এখন হয়ে গেছে কত, 1। তাহলে পূর্বে যা ছিল তা হলো আদি, দেখা যায় কিনা, পূর্বে যা ছিল তা কি আদি, আর এখন যা আছে তা হলো কি অবশিষ্ট। এখন আমরা যদি এই চিহ্ন অনুযায়ী মানটা বসাই তাহলে কি হয়, এইটা হয় এন নট আর এইটা হয় এন, অবশিষ্টটা এন। বিপরীত হয়ে গেল না,
আমরা এখানে পড়েছি এন নট বাই এন, কিন্তু এখানে হয়ে গেল এন বাই এন নট। তার মানে আমাদেরকে একটা কাজ করতে হবে, টেকনিক করতে হবে, এটাকে উল্টাই দিব। হ্যাঁ, এটা এখন কঠিন মনে হলো, তোমরা যখন করবা যাতে দেখবা 2 সেকেন্ডে অঙ্কটা শেষ হয়ে গেছে। এন নট বাই এন কত হয়? 4। ওকে, আপাতত আমরা করে নিলাম। এখন আমরা সূত্রে যাব। সূত্র কি ছিল? 2/t/t½ ইকুয়াল এন নট বাই এন। ঠিক আছে, আমরা এখন সব কিছুর মান জানি, আমাদের দরকার হচ্ছে টি এর মান, অর্থাৎ সময়টা চাইছে আমাদের কাছে। হ্যাঁ, আমরা যদি এখন করি তাহলে 2/tটাকে টি রেখে দিব, t½ দেওয়া আছে কত? 1620 বছর। এদিকে এন নট বাই এন এর মান কত? 4। আচ্ছা, এন এর মান, এটার মান কত? 4। আচ্ছা দেখো তো 4কে কি এরকম লেখা যায় না? 2^2। আমরা বেজ মিলাবো, মিলা যায়? করা যায়? যদি তাই করা যায় তাহলে আমরা ডিরেক্ট করলাম t/1620 ইকুয়াল 2^2। তার মানে এই 2 আর এই 2 বেস কি কেটে গেল, তাহলে কি হলো? t/1620 ইকুয়াল 2, 1620 ইকুয়াল 2। এখন এই 1620 ওদিকে কি হবে? কি হবে? গুণ হবে। যদি টি করি, হ্যাঁ, তাহলে কি হবে? 2 গুণুন 1620, 1620 মানে কি? 16 গুণে 3240। এটাই অ্যান্সার। দেখে অ্যান্সার কি আছে? দেখো অ্যান্সার 3240 আছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এই সূত্র থেকে যাই চাক, হয়তো কখনো সময় চাইবে, কখনো অর্ধায়ু চাইবে, কখনো এই মানটা দেওয়া থাকবে, অর্থাৎ আদি দেওয়া থাকবে, অবশিষ্ট চাইবে, কখনো অবশিষ্টটা দেওয়া থাকবে, আদি চাইবে, কখনো দেওয়া থাকবে যে এইভাবে। আবার যদি বলা হয় যে একটা পরমাণুর 25% কি হয়েছে? ক্ষয় হয়েছে। আচ্ছা দেখো, 25% ক্ষয় হয়েছে বলতে কি বোঝায়? 25% ক্ষয় হয়েছে বলতে বোঝাচ্ছে যে পূর্বে ছিল 100, পূর্বে কত ছিল? 100%, ক্ষয় হয়ে কত হয়েছে? 25%। আচ্ছা 25% যদি ক্ষয় হয়, বাকি আছে কয় পার্সেন্ট? 100 থেকে যদি আমরা বাদ দিই, 100 থেকে 25 বাদ দিলে কত থাকে? 75% কি আছে? অবশিষ্ট আছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে সাজাতে পারি? এখান থেকে আমরা সাজাতে পারি যে পূর্বে ছিল 100 আর অবশিষ্ট কত? 75। এটার আমরা মান অনুযায়ী বসে, পূর্বে ছিল 100 মানে কি? এটা হচ্ছে কত? এন নট মানে আদি। আর এটা কত? এটা হচ্ছে এখন যেটা বের করলাম মানে অবশিষ্ট, অবশিষ্টটা এন। তাহলে এটাকে আমরা যদি সাজাই তখন কীভাবে আসবে? আমরা সূত্র অনুযায়ী এটাকে যদি এইভাবে সাজাই, সরি, এটাকে যদি আমরা এইভাবে সাজাই, অর্থাৎ এন নট বাই এন এই আকারে যদি সাজাই, তখন কী করতে হবে? তখন আমাদেরকে মানটা উল্টাই দিতে হবে। উপরে যাবে 100 আর নিচে আসবে 75। এবার দেখি আমরা কাটাকাটি করি। 25কে 25, 4 25-এ 100, 25কে 25, 4 25-এ 100। তাহলে মান কত আসলো? 2। এটাকে আমরা 2^2 করে নেব। অঙ্ক করার সময় শুধুমাত্র এই যে এন নট বাই এন এর মানটা অঙ্কের ওখানে হয়তো অর্ধায় দেওয়া থাকবে, সময়টা থাকবে, অথবা সময় দেওয়া থাকবে, অর্ধায় চাইবে, তখন আমরা বেস কেটে দিয়ে ওই সূত্রের এটা বের করে নেবো। হ্যাঁ, এই জন্য বলি আমি নিজে যখন অ্যাডমিশন করেছি এই সূত্র দিয়ে ম্যাক্সিমাম, অর্থাৎ এই অধ্যায়ের ম্যাথ রিলেটেড 85% বা 80% অঙ্ক করা হবে। এই দেখো আমি যখন অঙ্কটা করেছিলাম এটাকে দেখাইছি যে আমি লিখেই রেখেছিলাম যে সূত্রটা কিন্তু আমার লেখাই আছে। আমি দেখি দেখাই একটু, হ্যাঁ, যে এই সূত্র শর্টকাট সূত্রটা লিখে আমি এখানে লিখেছি এই সূত্র দিয়ে 85% প্লাস ম্যাথ করা যায়। কারণ আমি যখন পুরো প্রশ্ন একটা সলভ করেছি তখন এই সূত্র, এটা কিন্তু জয়কলিতে এত এই সূত্রটা দেয়া নেই, জয়কলি বলো অ্যাসপেক্ট বলো কোথাও এই সূত্রটা দেয়া নেই। এই সূত্র দিয়ে সব অঙ্ক করা যাবে। হ্যাঁ, এজন্যই তোমাদেরকে এই সূত্রটা দেখিয়ে দিলাম আর কি। যদি কাজে লাগে, আশা করি কাজে লাগবে, বিশেষ করে এডমিশন পিরিয়ড। আর শর্টকাট ট্রিক্স যদি চাও আমি দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু তোমাদের আগ্রহ থাকতে হবে।